বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি ঘরোয়া ইউনিক রেসিপি ডুমুর ও আলুর তরকারি। ডুমুর একটি নানান পুষ্টিগুণ যুক্ত ফল। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও আয়রন। চলুন দেখে নিই এটি কিভাবে রান্না করতে হবে। প্রথমে আমি ডুমুরগুলো কেটে নেব। ডুমুরগুলো মিডিল থেকে কেটে এভাবে যদি ডুমুরের মধ্যে সাদা অংশটা থাকে তবে সেটা বের করে দিতে হবে। ও দেখতেই পাচ্ছেন এরকম যদি কোনো রকম সাদা কিছু না থাকে তবে ভেতরকার লাল অংশটা আর বের করার দরকার নেই। এবার আমি ডুমুরের এই সাদা অংশটা বের করে ফেলে দেব। ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক এভাবেই বের করে দিতে হবে। এভাবে একটা একটা করে আমি সমস্ত ডুমুরগুলো কেটে নেব ও সাদা অংশগুলো বাদ দিয়ে দেব। ডুমুরগুলি কেটে জলের মধ্যে রেখে দেব। সব ডুমুরগুলি কেটে জলের মধ্যে রেখে দিয়েছি। এবার দুটি মিডিয়াম সাইজের আলু ও দুটো ঝিঙে কেটে নেব। ঝিঙেটা পুরোপুরি অপশনাল, আপনাদের পছন্দ না হলে আপনারা নাও দিতে পারেন। ডুমুরটা খুব ভালোভাবে ধুয়ে 6 মিনিট মতো সেদ্ধ করে নেব। এবার একটা কড়াইয়ে খুবই সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে সেদ্ধ করা ডুমুর, আলু ও ঝিঙেটা দিয়ে একটা একটা করে মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি ছোটো চামচের 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এগুলি মিশিয়ে নেব। ডুমুরটা সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল ও সামান্য একটু লবণ দিয়েছিলাম। এবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা কুকারের মধ্যে দিয়ে দেব সেদ্ধ করার জন্য। এবার পরিমাণ মতো জল দিয়ে কুকারের ঢাকনাটা লাগিয়ে সেদ্ধ করে নেব। কুকারে একটা সিটি দিয়ে এই সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবার একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তাতে একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে তাতে সেদ্ধ করে রাখা ডুমুর, আলু ও ঝিঙেটা দিয়ে দেব। এর মধ্যে এক্সট্রা আর কোনো মশলাই অ্যাড করতে হবে না, কারণ আমি ডুমুরটা সেদ্ধ করার সময়ই সমস্ত মশলা দিয়ে একবার কষে নিয়েছিলাম। আপনারা এই সময় লবণটা দেখে নিতে পারেন। যদি লবণটা একটু বেশি হয় তবে একটু চিনি ছিটিয়ে দিলে টেস্টটা একদম ব্যালেন্স হয়ে যাবে। ঝোলটা একটু ফুটিয়ে নিলে আমাদের ডুমুর আলুর তরকারি একদম রেডি হয়ে যাবে। এরকম পুষ্টিকর সুস্বাদু ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।